মাধবপুর গ্রাম শান্ত প্রকৃতির এক স্নিগ্ধ নিকেতন। এই গ্রামে বাস করতেন এক সাদাসিধে মানুষ, নাম তার আমিন সাহেব। সকলে তাকে আমিন ভাই বলে ডাকত। আমিন সাহেব ছিলেন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। তার ছিল দুটি নয়নের মণি, ছেলে আবির আর মেয়ে আয়েশা। আর ছিল তার জীবনের সবথেকে বড় আশ্রয়, তাদের উঠোনের পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা একটি বিশাল বটবৃক্ষ। আবির আর আয়েশা জনের কাছেই তাদের বাবা ছিলেন এই বটবৃক্ষের মতো শক্তিশালী, নিশ্চুপ এবং অফুরন্ত ছায়াময়। আমিন সাহেবের জীবন ছিল সততা আর সংগ্রামের এক কঠিন সমীকরণ। অভাব তার বাড়ির নিত্য সঙ্গী ছিল, কিন্তু তিনি সবসময় সন্তানদের মধ্যে জ্ঞানের আলো জ্বালিয়ে রাখার চেষ্টা করতেন। তিনি প্রায়ই আবিরকে বলতেন, আবির, পৃথিবীতে দুটো জিনিস সবথেকে মূল্যবান, এক ঈমান, বিশ্বাস, আর দুই ইলম, জ্ঞান। শরীরকে খাবার দিতে না পারলেও মনকে ইলমের খাবার দিতেই হবে। আবিরের স্পষ্ট মনে আছে, একবার তার জন্মদিনে সে বায়না ধরেছিল একটি নতুন সাইকেলের জন্য। বাবা সেই সময় অনেক চেষ্টা করেও কিনে দিতে পারেননি। সেদিন আবির অভিমানে না খেয়ে শুয়ে পড়েছিল। মাঝরাতে বাবার ডাকে তার ঘুম ভাঙল। মোমবাতির মৃদু আলোয় বাবা আবিরের হাতে তুলে দিলেন একটি হাতে তৈরি কাঠের খেলনা সাইকেল। সেটি ছিল নিখুঁত, তাতে চাকা ঘুরত, এমনকি একটি ছোট্ট প্যাডেলও ছিল। বাবা বললেন, আবির, যে জিনিস হাতে তৈরি হয় তার মধ্যে এক টুকরো প্রাণ থাকে, শ্রমের মর্যাদা থাকে। হয়তো আমার কাছে দামি সাইকেল কেনার টাকা নেই, কিন্তু আমি তোমাকে শেখাবো, নিজের হাতে কিছু তৈরি করার আনন্দ পৃথিবীর কোনো বিলাসবহুল জিনিস দিতে পারে না। সেই কাঠের সাইকেলটা আবির আজও যত্নে রেখে দিয়েছে। সেদিন থেকে আবির শিখেছিল, বাবা কেবল একজন রোজগার করা মানুষ নন, তিনি মূল্যবোধের একজন শিল্পী। আবির যখন কলেজে পড়ত, তখন গ্রামে হঠাৎ এক ভয়াবহ বন্যা এলো। তাদের মাটির ঘর প্রায় ডুবে যাওয়ার জোগাড়। আমিন সাহেব তখন ঘরের সব জরুরি জিনিস, কোরআন শরীফ, বইপত্র আর ছেলে মেয়েকে নিয়ে সেই বটবৃক্ষের নিচে আশ্রয় নিলেন। ভয়ঙ্কর বৃষ্টি আর বাতাসের তাণ্ডবে যখন চারপাশ কেবল ভাঙ্গনের শব্দ, বটবৃক্ষটি তখন যেন আল্লাহর ইচ্ছায় পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল। সেই রাতে বিদ্যুৎ চমকের আলোয় আবির দেখল, বাবা ভেজা কাপড়ে, সারা রাত এক মুহূর্তের জন্য চোখ বন্ধ না করে বটবৃক্ষের গুড়িতে পিঠ ঠেকিয়ে তাদের আগলে রেখেছেন। তার গম্ভীর মুখে কোনো ভয় নেই, কেবল এক গভীর আত্মসমর্পণের প্রশান্তি। তিনি নিচু স্বরে দোয়া পাঠ করছিলেন। সকালে যখন বন্যার জল নামতে শুরু করল, আবির বাবাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করল, বাবা, কাল রাতে তোমার ভয় করছিল না? আমিন সাহেব আবিরের মাথায় হাত রেখে মৃদু হেসে উত্তর দিলেন, ভয়? ভয় তো আল্লাহ ছাড়া আর কাউকে করার নেই বাবা। আর যখন দেখলাম তোমরা দুজন নিশ্চিন্তে ঘুমাচ্ছ, তখন মনে হলো এই বটগাছটা যেমন শত ঝড়বৃষ্টিতেও একা দাঁড়িয়ে থাকে, আমিও তো ঠিক তেমনই। আমাকে সাহস হারালে চলবে কেন? আমার ভেতরের ঈমান আর তোমাদের প্রতি আমার ভালোবাসা আমার ভয়কে হার মানিয়ে দিয়েছিল। সেই দিন আবির বুঝল, বাবারা নীরব আশ্রয়। তারা চিৎকার করে নিজেদের ক্ষমতা দেখান না, বরং নীরবে সব বিপদ নিজের কাঁধে তুলে নেন, কেবল আল্লাহর উপর ভরসা করে। সময় দ্রুত গড়িয়ে গেল। আবির এখন শহরের বড় কর্পোরেট সংস্থায় উচ্চ বেতনে চাকরি করে। আয়েশা বিদেশে উচ্চশিক্ষার জন্য গিয়েছে। আমিন সাহেব আর তার স্ত্রী এখন গ্রামেই একা থাকেন। বাবার শারীরিক দুর্বলতা বাড়ছিল, কিন্তু তিনি সন্তানদের তা জানতে দিতে চাইতেন না। প্রতি সপ্তাহে আবির ফোন করলে তিনি শুধু বলতেন, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, তোরা ভালো থাকলেই হলো। একদিন আবির তার কাজ থেকে ছুটি নিয়ে হঠাৎ গ্রামে গেল। দেখল, বাবা বারান্দায় বসে একা একা খবরের কাগজ পড়ছেন, চশমার ফাঁক দিয়ে তার চোখ চিকচিক করছে। আবির বাবাকে ধরে বসিয়ে দিল। তারপর বাবার হাত ধরতেই দেখল, হাত দুটো ভীষণ খসখসে, তাতে মাটির দাগ। আবির জিজ্ঞেস করল, বাবা, তোমার হাতে কিসের দাগ? তুমি কি কাজ করছিলে? বাবা অপ্রস্তুত হয়ে বললেন, কোথায় আর কাজ, একটু মাটি ঘাঁটছিলাম তো, তাই। পরে মায়ের কাছে আবির জানতে পারল, গত কয়েক মাস ধরে বাবা একাই তাদের পুরনো জমিটায় শাক সবজি চাষ করছেন। কারণ তিনি চান না যে তার সন্তানেরা তাকে টাকা পাঠাক আর তার উপর নির্ভরতা বাড়ুক। তিনি নিজের হাতে কাজ করে স্বাবলম্বী থাকতে চান। আর সেই সবজি তিনি বাজারের বদলে নীরবে গ্রামের অভাবী ও বিধবা পরিবারদের কাছে বিলিয়ে দেন। আবির সেদিন বাবার সেই বটগাছের নিচে গেল। বটবৃক্ষটি যেন আরও শাখা প্রশাখা মেলেছে। আবির বটগাছের গুড়িতে মাথা রেখে নীরবে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল, তার বাবা তাকে কেবল সাইকেল কিনে দিতে পারেননি, কিন্তু শিখিয়েছিলেন আত্মমর্যাদার মূল্য কত। বাবা তাকে বন্যামুক্ত করেননি, কিন্তু শিখিয়েছিলেন বিপদে স্থির থাকার মানে কি। আমিন সাহেব তার সন্তানদের জন্য কোনো সম্পদ না জমিয়ে চরিত্রের পবিত্রতা আর ত্যাগের আদর্শ জমিয়েছিলেন। আবির আর আয়েশা জনই তাদের বাবার আদর্শের কাছে মাথা নত করল। তারা সিদ্ধান্ত নিল, তারা টাকা দিয়ে নয়, বরং বাবার জীবন দর্শন দিয়ে বাবার সেবা করবে।
আবির গ্রামে ফিরে এসে একটি ছোট ফার্ম শুরু করল এবং আয়েশা বিদেশে বসেই তাদের গ্রামের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন শিক্ষামূলক প্রোগ্রাম চালু করল। আমিন সাহেব একদিন হাসিমুখে আবিরকে বললেন, আমার বটবৃক্ষ আজ সার্থক হলো বাবা। আমি তো শুধু ইমানের ছায়া দিয়েছিলাম, আর তোমরা সেই ছায়াকে মানুষের সেবার ফলে ভরিয়ে দিলে। আসলে আমিন সাহেবদের মতো বাবারা কোনোদিন ফুরিয়ে যান না। তারা নীরব শক্তির প্রতীক হয়ে থাকেন, যা ঝড় বৃষ্টিতেও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার এবং নিঃস্বার্থভাবে ভালোবাসা বিলিয়ে দেওয়ার সাহস ও শিক্ষা আমাদের দিয়ে যান। গল্প শুনতে এই পেজটিতে ফলো করুন।